শরীর খান ভালো নি ওই ভালোই দেবেনি ও নো রে এই দিন রাত 24 ঘন্টা পত্রিকা এখানে মাঝে কিতাব ওখানটা রাখো আর আমার হতা শুনো কিতাবা কি তো হয়েছে পত্রিকা পড়া আমার নিশা এটা তুমি জানো নাইনি কিতাব হইতা থাকো না হইরাম এক কমলায় তোমারে শেখা দিল বিয়া খানো আর করলায় না এখন দেখলাম কিডনিও দুইটা তোমার ড্যামেজ আরে এটা পুরানা মাত বাদ দেও নয়া যদি কোনটা থাকে দেখো না হইরাম এই বিশাল সম্পত্তি খাইতো হে টেকা কিছু খরচ করিয়া দুইটা কিডনি বদলাইলাম এই দেশের মাঝে 18 কোটি মানুষ 2 কোটি মানুষের কিডনি বেচার যায় অন্য মানুষের শরীরের অংশ আমার শরীরে লাগাইয়া বাঁচতাম চাই না আসলে আস্থাটা জীবন তুমি চললা তোমার ইগো লইয়া এটা ঠিক না ইটা তুমি বুঝতাই নাই রবা গাঞ্জা কুন্না সুদকুর ঘুষ কুন্না মদকুর কার কিডনি আমি আইনা লাগাই দিতাম ইটা দি তুই কিতা করতে রে বাম যা এ দেখো তোর বাসার দরকার না না তুমি ইটা আমার বাচ্চ না রে আমার লোক না রে বো তোর লোকে মাতি আমি পারতাম না আগেও পারছি না ওখনো নাই আচ্ছা ইটা মা তখন বাদ দে এক কাম হোক বাই তো হোমিওপ্যাথিক ডাক্তার নাইনি আমারও ঔষধ আছে একবার খাইয়া তুই টেস্ট করে দেখতে পারো ও নে ও 3 জাতে 3 ফাইল আছে কোন খাইয়া দেখবা লইলে দিতে পারো আচ্ছা ঠিক আছে রাখলাম মানে তোমার তো চা দিবার মতো আমার গোড়ার কেউ নাই আই রে চা খাইবার লাগে আমি আইছি না আইছি তোরে একটা নজর দেখিয়া যাই খাইছো আচ্ছা বিয়ালে আর বিয়ালে খাইছ পানি দি আচ্ছা আল্লাহ পাগলর ফুয়া কই যাস হ্যাঁ ছোট খালানি বালা আসুনি কই যাইতাম তোরে তুকাইরাম তোর লগে দরকার আছিল একটু ওই ওই ইকান তো বুঝলাম দরকার না হইলে যে তুমি আমারে তুকাইতে নাই তো কিতা দরকার কও আচ্ছা তুই আমার একটা কিডনি দিতে পারবে নি ই কিতা কও খালা তুমি যদি কও তে দইটা দিলাইমু কও খারে দিতাম দুইটা দেওয়া লাগতো না দুইটা দিলে তুই চলবে কিলা একটা দিবে তে চলো কোনা লইতাম খারে দিতাম আমার লইয়া চলো আমি দিমু তে আয় আমার লগে আয় কই দিতাম হাসপাতাল নি না না হাসপাতাল নাই বেটা যারে কিডনি দিবে তার বাসাত ও কিতা হবো কিডনি দিতে হইলে তো হাসপাতাল যাইতাম বাসা যেতাম হনে ফোন যারে তুই কিডনি দিবে তার লগে মাতিয়া দেখবে তাই কি পরিমাণে বালা মানুষ আচ্ছা খালা খো চাই দুনিয়ায় অত মানুষ থাকতে তোমার আমার কিডনির মুখা চোখ পড়লো ওখানে পত্রিকাত কয়দিন পরে পরে তো বিজ্ঞাপন দে কিডনি বেচম অমুকে বেচতা হমুকে বেচতা কিবা চোখ পড়লো তোমার দূর পত্রিকার যে তার বিজ্ঞাপন দেন ইটা তো সকলটিন ফকির মিসকিনবে ইটার কিডনি নেওয়ার মানে হয়নি আচ্ছা খালা খো চাই ফকির মিসকিন আর প্রেসিডেন্টের কিডনির ভিতরে কোনো পার্থক্য আসেনি ও লাগাই দিছিস তোর ফাতলামি মার দিলে দে কিডনি না দিলে না না যা হর আচ্ছা দেখো শুনো রাগ করিও না তুমি কইছো আর আমি কিডনি দিতাম নাই এটা কোনো কথা হইতে পারবনি কুম্বাই দিতাম খো আয় আমার লগে আয় চলো চলো আসসালামু আমজাদ ভাই কিতা করুন ওয়ালাইকুম সালাম না পেপার ওরি আর কিতা ওরি ও খালা খাল গেছিল এই লাগো তাই দেখি মাথিনু না আস্তে মাত তাই নলাও পেপার পড়া তার নিশা ই কিতা হবো তে আমরা কি তোলা খাড়াই তাতাম তুই থাক আমি এরাম গিয়া তার পেপার পড়া শেষ হইলে আমি তোর ফটো জেলাম বুঝাই আনছি ওলাম করিস তুই আচ্ছা যাও আচ্ছা আচ্ছা
কি তো হইছে জি আমি বাড়ি থেকে গুছা করে বাইরে আইছি। ই কি দেখো এই বয়সে তুমি বাড়িতে কি কিতা লাগে বাড়ি আইছো? আমার আব্বা লন্ডনে দামান পাইছেন, আমার জোর করে বিয়া দিতে চাইন, এর লাগে আমি আইছি বাড়ি থেকে। ই কি দেখো তে তো তুমি বড় বিপদের মাঝে আছো। আচ্ছা দেখি তোমার লাগি কোনো ব্যবস্থা করতাম পারিনি। জি হয়, আমি বড় বিপদে আছি, হোস্টেলে যাইতে পারাম না, সব বিল আটকাই। আচ্ছা অসুবিধা নাই, ইটা ব্যবস্থা আমি করমুনে, কিন্তু তুমি আমার একটা কিডনি দিতে পারবাইনি। জি কিডনি দিতাম খেনে? আসলে বুঝছো নি, আমার এক আত্মীয়র দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, এর লাগে আমার একটা কিডনির দরকার, আর তোমারও তো টেকার দরকার। অসুবিধা নাই, আমার লেখাপড়া খরচ চালাইবার লাগে আমি একটা কিডনি দিলাইম। দিলাও, দুইও কিডনি আসলে মানুষের কোনো দরকার লাগে না, একটা দিয়া মানুষ বাঁচতে পারে বহুত দিন। আচ্ছা তো তোমার মোবাইল আছে নি? জি আছে। তো তোমার মোবাইল নাম্বারটা দাও সাইন। ও বন্ধু আই তুমি কারে কাম লই বাহ দেখি কোনো বললা ওলা আইনি। এই এই হারামিকা বাচ্চা, এই তোর বাতরে নো হইছে বাড়টা কি মারইছে না, আমি তুকাইতে তুকাইতে তোরে ভাই না ইনইয়া কিটা করো। ই কিতাবা তুমি আমার করে করে আইছো নি? হেনে শর্মাই রায়নি আর ও তেল জুড়ার হুয়াই গুখিগু ওগুলো লইছস নি। ও বন্ধু ইকে বড় বিয়া দোলান দেখা মাতে আস্তে মাত ইয়া আমার আব্বা বাদে লাঠি চালান খাই দিয়ে। এই সুরের ঘরের সুর এগুলো দুন্দুর মন্দুর হইয়া কিতা বুঝাই রে, ইনো তো এটা কিতা করো। ও চাচা আমরা বললা তুকাইরাম হারছে ফাঁসাইয়া। এই তে তো দেখি আর তুই আমার হুয়ারে নষ্ট করে, তুই বললা তুকাই রে নানি হারামজাদার হুয়া। না বা চাচা বলে মুখে দিয়ে বাইরে গেছে। বললে নাই রে, আমি দোটার খবর বাল্লা করি জানি, রাস্তাত মানুষ রে ভাইলে চিন্তাই করো চুরি ডাকাতি নাইনি শয়তানোর হুয়াই। কিতা করতাম তে তোমারে কইলে টেকা দেও না। ও ও এর লাগি নিজের রুজিত লাগ গেছো। এই গুলাম ফুয়া তোরে টেকা দিয়া কিতা করতাম, টেকা দিয়া যে গোবর খাত মান সম্মান তো আর রাখলেন না। ওইসে রবা যাও কি অত লেকচার দাও। কিতা কর আমি লেখার দিলাম, তুই দেখবার লাগি আমি আইলাম, উঠ উঠ নাইলে মারি দিম বাড়ি। ও বন্ধু আই খাম লইলে কিতার খাবে এই 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 দেখাই দিবা তাক দুঃখ এত দেখাই। হ্যাঁ আমি খাল লাগিও তো তা করতাম সেইরাম, ফুয়া তুই মানুষ হইল না, ওই যে একটা অমানুষ বাপরে থাকু ধরিলাই। হ্যাঁ তোর যদি অমত আছিল বেটি আমার আগে কইল না এই বিয়া ঠিক করে গিয়া কিতা যে করি এখন। ও বন্ধু রাস্তা তো দেখা যাচ্ছে কোনো কোনো দেখা যায় না, কাম যদি না লই বিকালে মাল খাইব কি লাগবে। ওই ওই আজ যদি খেউরে কাম না লই বিকালে মাইল খাই নাকি? চল দেখি কোনো করে ফাইনি বললা কোনো করে চলো। ও চাচা ওই যে আপনার মানি ব্যাগ পাল্টে গেছে। ওই এটা তো আমার মানি ব্যাগ বা হাসানি আপনার মানি ব্যাগ নেই? আচ্ছা ভাই ডক্টর একটা জিনিস দেখতাম। কিতাবা দেওতে আমার মানি ব্যাগ যাইতাম কিনো আমি। খারাপ তো একটা ব্যাপার আছে, হোক্কা চাইন আপনার মানি ব্যাগ কত টাকা? কত খাইছে রে, এখন তো দেখি লালচ করিয়া ফাঁসি গেলাম। পাতো না কেন বা দেখরাইনি বেটার কত খান চাব আমার মানি ব্যাগ বেটার করে মানি ব্যাগ দেখরাইনি ওই খেয়ে কত খান আছো রে এই কি তো হইছে বেটার করে দুদিন মানি ব্যাগ ওরে খাম লো। বাবা আমার ভুল হয়ে গেছে রে বা, আসলে মানি ব্যাগটা আমার নাই।
ভুল হয়ে গেছে এখান তো কইলই তো নাই এখন আমরা লিটার কাছে যাওয়া লাগবো আর জরিমানা দেওয়া লাগবো তোর বেটা কেউ লিটার হোস্টেল যাইতাম আমরা কাম লইলিম আজকে দা কামকে লইলা ও কাম লইতাম আয় বেটা দেরি করিস দেখরা নিবা লালচ করিয়া কত বিপদ করছি ইটাই তো ডিজিটাল কায়দায় কাম লই লিল দেওয়া তোমার নাম কি দা জি জি আক্কেল আলী চুরি টুরির অভ্যাস আছে নি জি না আমার চুরির অভ্যাস নাই কি গীতা কইলা মানুষের সভ্যতা দাঁড়াইছে আজ চুরির উপরে আর তোমার চুরির অভ্যাস নাই জি না আমি কইলাম তো সত্যি আমার চুরির অভ্যাস নাই আচ্ছা তে বেতন কত চাও হ্যাঁ বেটাই কিতা আমার খামলা ভাবিলানি খালায় কইলা কিডনির কথা আর বেটাই মাতে বেতনের কথা জি মানে ইয়ে মানে আরে এ কইল না আগে যে গুয়াছিল মহাজুর আমার টিভি ফ্রিজ সব তো লইয়া গেছি সাপ তেল আমি কিতা চুরি করবো আগরকে তো সব তো লইয়া গেছি আচ্ছা বুঝছি রান্না বাড়া ইতা কুন্তা করতে পারো নি হ্যাঁ জি না আমি তো রান্ধতাম পারি না আচ্ছা অসুবিধা নাই হোটেল তো আছে খাবার ছুট দিতে পারো নি জি না বাড়ি তো ওয়াশিং মেশিন আছে নানি গুড বুদ্ধিমান ছেলে আচ্ছা তে দাও তোমার বেতন মাসিক 10,000 জি আচ্ছা সাপ আচ্ছা সাপ খানি তো আইব হোটেল থাকি আর কাপড় চোপড় দইব ওয়াশিং মেশিনে তে আমি কিতা করতাম তে তুমি খাও আর আরামে ঘুমাও লেম্বু দিয়া লবণ দিয়া রক্ত শরবত খাবানি লাগবো ইতারে গুলিয়া ই ফাগলিগু কই থেকে আইলো ইগনো এই ডরাইছ না রক্ত শরবত খাইতে নি না রে বাবা ভাই তোমার শরবত তুমি খাও আমি তাত নাই কিতা কইলে রক্ত শরবত খাইতে না তেই নো খারাইলে কেনে ডরাইয়া বসে রে বাবা তে তো রক্ত শরবত খাওয়া লাগবো আসলে বিষয়টা বুঝলাম মানুষে হয় সবুরের ফল মিট আর আমি সবুর করতে করতে আমার ফল ফসিয়ে একবারে তিক্ত হয়ে গেছে সবুর আর হতো করতে এরকম লাগানো খাড়া হলো কিতা দৌড়ো খেতে আর কইও না রে ভাই ফাগলে আমারে পিছে দৌড়ার হ্যাঁ কি দেখো পাগলে তোমার চিনল কিলা হ্যাঁ পাগলও তোমার পিছে দিয়ে রাখছেন নি আল্লাহ বেটিন চিনি দূর রে বাবাই তুমি খালি ফাইলেও আমারে রং তামচার মাত মাতো তো কিতা করতাম তে তুমি তো খুনু বাইও আমার শেপ দেও না কইছে কই যাইতাই যাও কি আমার খাম আছে যে আমারও এখন খাম আছে বলতেও যে আগে কইছিলাম তুমি তো আমার প্রস্তাব রাজি হইলে না আমার কোনটা জানাইলাইও না ওটাই কিতা আর কিটা জানাইতাম আমি তো তোমারে পরিষ্কার নাও করলাম আমি তোমার এই প্রস্তাবে রাজি নাই ঠিকই দেখো না কইলে হইব নি এটা শুনো আরো একটা বার তুমি চিন্তা করে দেখো এদি দুইজনে বাটি চিড়ি খাই মনে না রে বাবাই আমারও তো লালস লস নাই ও আমার সত্যিকারের কমলা রে হাকি একবারে ফসি যাই রে হেই লালন যদি তোমার নাই তো এই বাড়ি যাও হেনে যাই খেনে সকলটা তো তোমারে খাওয়া যাইতো নাই যাও হেনে এইখান আমি সপ্তাহ জানি তুমি না হইলেও কিটা জানো হ্যাঁ এইখান তো তোমার খাওয়া যাইতো নাই ওইসে খাওয়া লাগতো নাই আমি বুঝছি আমার খাম আছে রে ভাই আমি যাই কি আচ্ছা তেয়ার চলো আমিও যাই কি তোমার লগে তুমি কই যাইতে আমার লগে দুটো আমার হাইয়া কোনো খাম নাই আমি কিতা করতাম তোমার লগে যাই মুখ যদি প্রস্তাব রাজি হোক না না এটা আমার লগে কিটা না এই আইলে দেউরি গো খেনে যেন পাগল করতো আমাকে আচ্ছা খালা ভাই এই হারাম জাদারে দুধ বাবা ফুটকিটা রে এই আমার ভিতরে রে বাবা কোনো দুন্দুর মুন্দুর নাই লালচন নাই আমার এখানে একটাইলে এই তুই তো দুন্দুর বন্ধুরের কারখানা রে তোর ভিতরে লালসে ভরা ও তোরে আটকাইছি ওই কারখানা এরে আমি নিরহ মানুষ একবারে 93 দেখিয়া রে বা আমি এথিম আমার খিদা লাগে একটাইলাই তুমি এই তুই আর গোটা সম্পদ মারিয়া খাইতে
দান্দা করে মারিয়া খাইতো কি কি খাট সম্পদ হে মারিয়া খার এই তুই মারিয়া খাইতে অনেক বোঝা কাজ করিস না না পারিয়া ইতো দেখে রালাই বুঝি লইছে আমার ভিতরে দুন্দুর মুন্দুর আর লালস আছে যে আমি কত করে বুঝাইলাম হইলে মানলো না মানার চেষ্টাও করেন না ও বাবা পাগল ও খেয়ায় গেলে গিরে তুই কই গেলে তোর রক্ত শরবত খাইতে পারলাম লেম্বু দিয়া লবণ দিয়া গুলিয়া আর দিল মারিয়া গুলাম পাগল 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 আচ্ছা স্যার একটা প্রশ্ন করি আপনারে করো কিতা করতে আপনি গামছা ভিজাইয়া এই ফাওয়ার মাঝে রাখুন খানে ভালো কথা মনে করছো আমি একটা পরীক্ষা করলাম পরীক্ষা হলো কিতা পরীক্ষা স্যার শুনো আমরা শীতের দিনও মুদা পিনতে কিতার লাগি খাওয়া ঠান্ডা লাগে খান পানতে কিতার লাগি খান ঠান্ডা লাগে এমন গরমের দিনও আমি ঠান্ডা কইরা গামছা রাখি আমার ভাও থেকে মাথা পর্যন্ত ঠান্ডা থাকতে পারি। স্যার আপনার যে বুদ্ধি এখান তো কোনোদিন চিন্তা করে দেখছি না এখন থেকে চিন্তা করো তোমার বেতন আরো 500 বাড়াই দিব বুঝছো যেছে স্যার আর কিতা কিতা চিন্তা করতাম একবারে হইল কা আর বেতন যদি বাড়ায় তো একবারে বাড়াইল কা বেশি খাওয়া যায় না দেখা বলছি ওখান থেকে যেছে যেছে স্যার তবে আজ তো কাম লইতাম পারলাম না সেকারণে মাল খাইতাম কিলা দূর বেড়া চিন্তা করিস না কাম যদি না লইতে পারি আব্বারে কাম লইলাম বুঝছত নি ইবাই কিতা দেখো নময়নার ফাঁকিয়া বোন একটুকটা উন্নক বক্কা কিন্তু হইছে খুব ওই দেখ আমার বন্ধু তার লোকে একটা বাতি ধরছে তোমার বন্ধুর লোকে বাজি ধরছো তো আমি কিতা করতাম তুমি একটু সহযোগিতা করলে আমি 10,000 টাকা পাইলাই কিতা সহযোগিতা করতাম বেশি কোনটা নাই তুমি যদি তোমার হাত দিয়ে আমারে দরিয়া লইয়া যাও তাহলে আমারে 10,000 টাকা দিবে এই এই বাবুরে তোমরা কই যাই রে আর রাস্তা তোমরা কোশ্চেন জিজ্ঞাসা কর রায় দূর বা লেকচার বন্ধ করো আগে কাম লো বা কাম লই যা ও ভাই তুমি আমারে কিতা কইলা আমি কিতা কইলা দেখ রায়নি এটা দিনও দুপুরো খাম লইল যা দেখ রায়নি কত বড় সাহস হ্যাঁ আমি চিনি না তুমি কে কই থেকে আইছো আমার নাম হইল আবিদা আমি বাড়ি থেকে গুছা করি আইছি হ্যাঁ ই বয়স গুছা করি বাড়ি থেকে বারইলে বিপদ তো হইব তো কিতা লইয়া গুছা করি বারইলে বাড়ি থাকি আমি লেখাপড়া করতাম চাই আমার আব্বা লন্ডনে দামান পাইয়া আমার বিয়া ঠিক করে লিছুন এর লাগে আমি বাড়ি থেকে বাড়ি আইছি ও আচ্ছা বুঝছি তো এখন যাইতে হই কই যাই আমি জানি না হ্যাঁ জানো না একটা জায়গা আছে যাওয়ার আমি আমার হোস্টেলে যাই মুগি তে তো বালা যাও আগুয়ে ইতাম নি আজ্ঞানি লাগতো না আব্বা আমার হোস্টেলে টাকা দিরা না আপনি আমার 3,000 টাকা করে দিবা 3,000 টাকা খরচ দিতাম তুমি যে আমার এগুন রিটার্ন দিবাই ই গ্যারান্টি কিতা বুঝছি আপনি আমার বিশ্বাস করা না আপনার টাকা আমার লাগতো না রাগ করুন না আপনারও তো আমি চিনি না তাছাড়া আপনার লোক এখন মাতিয়া বুঝলাম আপনি একজন স্টুডেন্ট আপনি আমার কাছে টাকা নিয়া এটা রিটার্ন করবা কিলা আপনি তো বেকার রিটার্নও চিন্তা আপনি করা লাগতো না আমরা একটা কিডনি বেঁচে দিলাম হ্যাঁ কিতনি বেশিল দা আচ্ছা 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 ইগুর কাস্টমার কিতা কম লাগানুনি আপনারও কইতাম কেনে হালো কাতে টাকা নিতা নানি জি আমার টাকা লাগতো না মানে উকা
দেখা লাগতো না বলা কথা। ও যে দেখানি ওটা আমার বাড়ি, আমিও বাড়িতে থাকি। আর যদি কোনো সময় বিপদে পড়েন আইন যেন আমার বাড়ি। আমার লাগতো না। আচ্ছা, আমার কমলা খালামো নিয়ে এখন কিডনির ব্যবসা লাগাইছ নি? খাড়াও খালামো নি, আমি আইরাম। ও আমজাদ, কি করি? ও আচ্ছা, আমার কেয়ারটেকার। কেয়ারটেকার না, হো চাকর। চাকর রে চাকর হইও, আর নাইলে ইটা মাথা চুটিয়া নাচ পড়ে বা। দেখো কিলা পাকড়াইয়া তার। এই এই চাকরা বুয়া, তোর নাম কি জানে? জি, আমার নাম আক্কেল আলী। তোর নাম আক্কেল আলী? তোরে দেখতে তো একটা ব্যাকল লাগে। তোর নাম কি কে রাখছে? আর হে আইস তুই রুগীর সেবা করতে, এখানে টেং লম্বা করে দেখি ঘুমাই রে। জি, সরি। এই খবরদার, সরি হইবে না। সরি থ্যাংক ইউ, এটা তোমরার মতো মানুষের মুখে মানায় না। আর আমার ইজ্জত নেই। আমি হইলাম গিয়া আমজাদ মিয়ার বড় ভাই, বুঝছত নি? ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখিস তুই কিন্তু আমার ভাই ডাকিস না। ইয়েস স্যার। এই হারামজাদা ফালাস খানে, তুই কিন্তু আর্মির মানুষ নি। ওটাই ভাই, তুমি তারে তুই তুকারি করো কেনে? এরে ইটা ছোট যায়, ইটারে বেশি আদর দিও না। আদর দিলে মাথা তুটিয়া নাচবো, বুঝো না? বুঝছি, তুমি হলো বউ। আরে দিদা ভাই, ওটাই বাইরে সাইন না দে। জি সাহেব, এরাম। যা দৌড়ি দৌড়ি খাবো না, বই না ঘুমাই না। ইটারে ঘুমোর দিয়ে দিলে দেখো তোমারে দেখাম করার আর থানা ঘুমাই। আরে তুমি, আমি জানতাম তুমি আইবা। আচ্ছা হোসেন, আপনি এই বাড়ির খেয়ে? আমি খেয়ে আমার বেশি বুঝে নানি। আমি হইলাম ই বাড়ির খামলা বেটা। খামলা বেটা দেখে তো মনে হয় না। আমার লগে তুমি ফাইজলামি কর রায়। ফাইজলামি করলাম না, আমার লোকের ঘরের ভিতরে আও, গেলেও বুঝিলি পাই। আও 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 আও। সালামালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইকে স্যার, ই আমরা ঘরের নতুন বাবুর্চি। বাবুর্চি? বাবুর্চি আছে আমার ঘরে, আমি দেখি জানি না। ও স্যার, আপনি তো জানেন না। ও স্যার, জানতা কিলা তাই তো আইজে জয়েন করছেন। আসানি, তে তোমার নাম কিটা? জি, আমার নাম আবিদা। আচ্ছা, তে কিচেনে দাও আর রান্না বান্না করো আর খাইয়া দিকে গিজাত বাবুর্চি। জি জি স্যার, চলুক চলুক, আমরা গিয়ে রান্ধি। ও ধরুন আমরা থাকবো, আসলে ইনো রান্না বাড়া হয় না, বুঝছেন? আমরা সব খালি হোটেল দেখি। ওই মিয়া, আমি তোমার বাবা মানুষ না বলছিলাম, আর আমার এই বাবুর্চি পরিচয় দিলে কি? ইয়ে ঘটনা ঘটে গেছে, হোক আমি আপনারা বুঝাই দিলাম। ম্যাডাম রাগ করেন না, আমি একটা মিশনও আছে। হ্যাঁ, মিশন? কি তার মিশন? দেখুন, আমার স্যার হইলা বিশাল সম্পত্তির মালিক। তার এই সম্পত্তি খাওয়ার মানুষ নাই, আর তানও মরার সময় হয়ে গেছে। তান করার সময় গেছে, তাই কেন তোমার খাম কিতা? আমার স্যারর কিডনি দৌড়া নষ্ট, আমার খাম হইল তাহলে উল্টা পাল্টা বুঝাইয়া কিডনি নতুন করে না লাগানি। দেখ রাইনি, তোমার তো আমি বালা মানুষ মনে করছিলাম, তুমি তো খারাপ খাইনি। দূর, তুমি তো খারাপর কিতা দেখলাই, আমি তো তাহলে কিডনি ডিমু হইয়া ঢুকছি। তুই দেখ না কেনে? ওই যে হইলাম উল্টা পাল্টা বুঝাই, বুঝছো নি?
হয়েছে ও তো আক্কেল আলী ভাই তো উঞ্চই আপনার তো টাকা পয়সার অভাব নাই তে আপনি কিডনি বদলেন না খানে মানুষের শরীরের অংশ আমার শরীর লাগাইয়া বাঁচতাম চাই না এতে কি তা আপনার আক্কেল আলী বুঝাইছিনি হয় হয় আক্কেল আইলেই বুঝাইছি দেখ রাইনি আক্কেল আলী কি জাত লালুচ করছে আরেক বেটারে মারিয়া সকল সম্পত্তি দখল করতে স্যার না এ নিরীহ মানুষটারে বাঁচানি লাগবো আমি কেন তাকমো স্যার ও স্যার চা খাইবানি চা খাবাই যায়নি দেও আচ্ছা আমি আপনার কাছে চা লিয়ে ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব ভালোই দেখুন কা ডাক্তার সাহেব তুই আমার বাড়িতে কিটার লাগি ডাক্তার সাহেব আইসি একটা জিনিস জানার লাগিয়া কিতা জানতে রাস্তাত আওয়ার সময় আপনার সাইনবোর্ড দেখলাম খটাইমিয়া PDS LMTC ইতার মানে কিতা কিতার মানে দি তুই কিতা করতে না না আমি কোনটা করতাম নাই আমি কইতাম চাইলাম ওই যে আপনি আমার স্যাররে ঔষধ দেন আপনার ডিগ্রি কিতা হ্যাঁ আমার ডিগ্রি এই আমার ডিগ্রিতে যে সাইনবোর্ড করলে ওগুলো তো আমার ডিগ্রি ডিগ্রি ও ও আচ্ছা বুঝছি আচ্ছা ওখানে কিন্তু মিনিং গুণ হইল কা হারাম দাদা এগুন তোর মিনিং আমি নিজেও জানি না তোরে কিতা হইতাম ডাক্তার সাহেব হইল কা তো কিন্তু মিনিং কিতা সাখরা ফুয়া এই আমি একজন ডাক্তার মানুষ আমি যদি মিনিং হওয়া লাগে তে হবারও গিয়া DCSP রে হইমু তোর কাছে তোর মতো থাকরার কাছে কইমু না পারো পারো আমার বাড়িতে পারো বাড়ি তো পারে আর উবাইতাম কি ভাই যা হ্যাঁ ভাই শেষ সবটা শেষ না 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 একটা জিনিস বাকি রইছে লেবু চিপিয়া লবণ দিয়া মিক্স করিয়া খাবাই তৈব রক্ত শরবত তো গিয়া ঠিক হইব তোর ভিতরে বহুত বড় লালচ পাগলে আমার লাগাল তোরে রক্ত শরবত খাওয়ানি লাগবো না রে বাবা আমি রক্ত শরবত খাই না তুই খাইবে তোর 14 গোষ্ঠী খাইব এই টেনটুং বাঙ্গিলি মোবাইল দিয়ে বন আল্লাহ মাহবুব এই কোন বিপদ পড়লাম রে কেউ নাই নি রে কেউ নাই তোরে আজ ঠিক করিয়া যারমু ও পাগল বাবা সারি ধর আমি যাই আমার বহুত কাম আছে রে বাবা না 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 তোরে সারা যাইতো না তুই মানুষের বহুত ক্ষতি করছ কিতারে মনে আলি পাগলা কি তো হইছে এই তুই যা তোর লগে কোনো আমার হিসাব নাই এর লগে আমার বহুত হিসাব আছে ও নবা কি কথা কয় এই বেটা তোরে আমি তো কোনোদিন দেখছিও না চিনিও না তোর লাগে আমার কিয় হিসাব কিতাব রে মুরব্বী ইনো কিছু হিসাব আছে এই পাগলে কিন্তু সবরে আটকায় না যারার বিদে দুন্দুর মুন্দুর আছে এরারও হয়ে আটকায় না রে বা তুমিও ভাগরের হাত থেকে আমারে বাঁচাও রে বা পরে আমি তোমার সবটা খুলিয়া কই মনে রে বা ওমা পাগল চাচা মুরব্বীরে ছাড়ি দেও এন ব্যাপারটা আমি দেখবো ঢোকা এই হিসাবে গরমি লাগাই দিলে তুই ব্যাপারটা বুঝলাম না হিসাবে গরমি লাগাই দিলে আচ্ছা আমি দেখলাম তুমি পাগলামি করিও না তুই বেড়া লাগাই দিয়ে এই তুই বুঝলে না রে পিপুরের রক্ত শরবত খাবানি লাগবো লেবু দিয়া লবণ দিয়া তুই বেড়া লাগাইছ আচ্ছা মুরব্বী হাসা করে কইবা এই পাগলের সবরে আটকায় না যারার ভিতরে দুন্দুর মুন্দুর আছে এরারে আটকায় আপনার ভিতরে কিতা আছে এমন যে হে আটকাইলো হুকা চাই তোমার কাছে কোনটা লুকাইতাম নাই রে বাবা তুমি আমার উপকার করছো আমার ভিতরে একটু লালচ আছিল রে বাবা ও আচ্ছা আচ্ছা এখন বুঝছি তুই ভাই কই যাইতা আপনার বড় ফেরেশান লাগে ওরে বাবা খুব ফেরেশানির মাঝে আছি আমার ফুরিগুর বিয়া ঠিক করছিলাম এখন আমারে না কইয়া ঘর থেকে বার হইয়া আইছে ওগুলো এখন পাগল লাগার তো কাইরাম রে বাবা আপনার ফুরি ও আচ্ছা 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 আচ্ছা
বিয়া ঠিক করছিলা বাড়িতে কি বাগি গেছে নাইনি তে তো ফেরেশান তাকারও কথা ওরে পুত বড় ফেরাসানির মাঝে আছি। আচ্ছা ঠিক আছে এক কাম হলকা এবার আর যাইলাম না চলুক আপনি আমার লগে আমার বাড়ির দেখি আপনার ফেরেশানি কিছু দূর করতে পারিনি না রে বাবা এবার যাইবা কি লাগলো পাগল। পাগলের ব্যাপারটা আমি দেখলাম আউকা আমার লগে চলুকা আটকা আউকা আউকা কিনা লইয়া আইলা এবার খান বাড়ি বাইকা ও বাড়ি তো আপনার ঘুরি থাকে আউকা আমার লগে গেলে ভাই আউকা 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 আবিদা ও আবিদা আবিদা দেখো কারে নেই আব্বা আব্বা তুমি এখানে কেমনে আইলা? আর এটা পারেনি বেটি বাপুর রাগ করিয়া ওলা আইতে কিলা আইলাম তে ভুল কিলা পাইছো আমি বইলাম লেবু চিপিয়া লবণ দিয়া রক্ত শরবত খাবাই দইব এই তোমরা বহুত দিন ধরে টুকাইলাম লড়িও না পাগলে কিতা কয় পাগল তুমি তো কাও কিতা লাগি আমদারে এই তোমরা রক্ত শরবত খাওয়াইতাম আমরা রক্ত শরবত খাই না তোমার শরবত তুমি খাও এই তোমরা খাওয়া লাগবো রক্ত শরবত এই খাইতাম না আকবার যা কাম লইলি মু এই আকবার কাম লইলি মু তুমি আমার খাম খাম কত হানা গই দিবে ছোট খালা তোমার সব খাম প্ল্যান মতো আমি করিয়া দেই এই ঠিক মতো ওষুধ দিলেনি আর খটাই মিয়ার উপরে নজর রাখলেনি কিতা যে খোরে গো খালা খোটাইমি আমার দুই চকুর মাছ খানো উচ্চনি তারে হেদ যে বাজার আমি ফিসে ফিসে আছি তার আচ্ছা তে জেলা খাম করিয়া যাই রে ওলান করিয়া যা আচ্ছা হরমনে খালা তুমি আমার একটা কথার উত্তর দাও চাই তুমি আমার সারোর ফিসে অত সময় খেনে বেও করো তোমার স্বার্থটা কিতা আমার স্বার্থ আছে তোর তো কইলাম আমার মিশন একটা আছে পত্রিকা পড়লাইনি তোমার তো আর পড়া ছাড়া কোনো কথা নাই। এই থাকলা অগ্নি মিষ্টির কার্টুন ওগুলো ইয়া করো যা আমরা না দে আর তুইও ভালো একটা খাইলি যা যা ডাক্তার সাহেব একটা খাইলে হইতো নাই আমার সাইডটা লাগবে এই হারাম দাদা সাইডটা খাইনি রে উঠি গেলে নি আমার মাথার উপরে একটা খাইবি জি না এখানে হয়েছি না আমরা মানুষ নিয়ে করো 60 জন একলা খাই মুখিলা তারা নিয়ে দেওয়া লাগবো 60 জন ইনো তো দেখি আর রিল লুট চলে আচ্ছা বুঝছি এক কাম কর সকলে অন্য লই যায় যা আচ্ছা বললেই না খাম আছে বুঝবা খালি দেখো আমি কিতা করি আইছে আইছে আইও হ্যাঁ ইতো দেখি হোমলা আর বাকি যে দুইজন লোকে ই বাহল হল তো আমি চিনি না এরে তুমি তাই খেরা পরিচয় দো চাই আমি ও ফুরির বাপ। আরে বাবা ও ফুলি কি গু ওগুলো তো আমি চিনি না এই ফুলি তুই কি গু আমিও বেটার ফুরি। হাই রে হাই তাই হারছেন আমার মাথাটা নষ্ট করিয়া ও বেটাও খে আর ও বেটার ফুলিও খে আচ্ছা ইতা ইতা বাদ দো এখন আমার মিশন যাই মিশন কিতা ডাক্তার সাহেব যুদ্ধই বনি যুদ্ধ তাকে হোম নাই তোমার তান্ডে এমন এক সংবাদ দিমু মিস্টার সাকরা ফুয়া উঠবে কেয়ারটেকার দেউকা ডাক্তার সাহেব আমরা প্রস্তুত আছি দেখুন তুমি তাই একবারে আমার আমজাদ মিয়া সহ শুনবো আমজাদ মিয়া তোমার যে সারা সম্পত্তি এই সম্পত্তি এই কৌডি আমারে পাওয়ার দিলেইছি এখন তাকি এই বিশাল সম্পত্তির মালিক আমি
ডাক্তার সাহেব ও আপনি কিতা কইন সারর সম্পত্তি আপনি পাওয়ার পাইবা কিলা মুখর কথা কিতা হয়ে গেল নি সপ্তাহ বেটিন তোর লোকে মারতে আমি সেপ পাই না হুনুকা মুখর হতায় নাই হলমর গুতায় শুনুকা কলম চালানি কিন্তু আমরাও চিনি ঘটনা কিতা খুলিয়া হুকা খুলিয়ার গীতা হইতাম তার বাদেও যখন শুনতায় সেইরা তো বেলা করি শুনো আমজাদ নিয়ে হইলা গিয়া মানসিক ভাবে পুঙ্গ তার ডাক্তারের সার্টিফিকেট দিছে তাই একজন মানসিক রুগী ওই ডাক্তার সাহেব ইকান ঠিক কইছেন তাই নাস্তা দিন পত্রিকা পড়ুন আর ফাওয়ার মাঝে গামছা ভিজিয়ে রাখুন ফাও ঠান্ডা থাকলে বলে মাথাও ঠান্ডা থাকে তোরে আমি বুকা মনে করছিলাম রে আসলে তো তুই বুকা না ও দেখ খুব সহজে কিন্তু বিষয়টা বুঝিলেইছ এ দেখুন একজন মানসিক রুগীর কাছে তো সম্পত্তি রাখা ঠিক নাই আখতা দেখবে কুত্তার নামে কি বিলেন নামে মানে কুত্তা বিলেন নামে উইল করিয়া দিলেইছে তো ওই ডাক্তার সাহেব বুঝছি তো কিতা করবা তে আপনারে কিতা মনে করিয়া দিল কৌটে কুত্তা না বিলাই দেখ রায়নি এটাই তো বিষয়টারে গুরুত্বও দেন না হালকা ভাবেন আর কি তাই আমি ওখানে অ্যাকশন নিলাম আজকে না বন্ধ করে এই তুমি না বারো বারো আরে এই হুন এই দেখ তোর মাঝে এই মুহূর্তে কি বার্তা কি বারো আস্তে ঘটাই নি আস্তে হ্যাঁ খালে বার্তাই বার করতে যাই যায় হ্যাঁ এই তুমি যে কোর্টটা কি পাওয়ার অফ অ্যাটর্নি আনছো এটা আমরাও টাকা দিয়ে আনতাম পারি হ্যাঁ এই কি দেখো আমি টেকা দিয়ে আনতাম ওখানে আমি তো সিস্টেমে আনছি এ আমার সার গরুর ভাই তার এখন বলতে আর কেউ নাই এর লাগে আমি পাইছি জি না মিস্টার ঘটাই মিয়া তান সম্পত্তি আপনি পাইছেন না তান সব সম্পত্তি মসজিদ মাদ্রাসা আর এতিমখানাত উল করে দিলাইছে হ্যাঁ এই কি দেখো যে আমি কোর্টে অত টাকা কেন ডাললাম হঠাই ভাই তুমি নিজেরে খুব চালাক মনে করো আমি কোনটা বুঝি না আঙ্কেল ঘটাই মিয়ারে আমি বুঝাইলাম এই 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 জাগরা তুই আমার কিতা বুঝাইছে রে কটাই মিয়া চাকরা ফুয়া কারে কইরায় হে কিন্তু চাকরা ফুয়া নাই হে সিআইডির অফিসার তার নাম হইল শিপলু রাহাত আমি নো হইতা কিতে আমি এখন বাকি আড়া ঘটাই মিয়া কই পাগো তোমার লাগি পুলিশা হ্যাঁ